এডুকেশন কখনো চাকরি দেয় না, ভালো করে শুনে রাখো। এডুকেশন কখনো চাকরি দেয় না। আপনি মাধ্যমিক পাশ করলেন, উচ্চ মাধ্যমিক পাশ করলেন, আপনি গ্রাজুয়েশন করলেন, মাস্টার ডিগ্রি করলেন, বিএড করলেন, বিটেক এমটেক করলেন, এডুকেশন চাকরি দেয় না। এডুকেশন, আপনি বিএ পাশ করেই রাষ্ট্রকে গালি দিচ্ছেন, কোনো চাকরি নেই। আপনি সরকারকে গালি দিচ্ছেন, কোনো চাকরি নেই। এডুকেশন চাকরি দেয় না, ভেরি সিম্পল। এডুকেশন কি করে? এডুকেশন করে ভালো মানুষ তৈরি করে, এডুকেশন সুসভ্য নাগরিক তৈরি করে, এডুকেশন শিক্ষা একটা সুন্দর প্রজন্ম তৈরি করে। এটা এডুকেশনের কাজ। এ চাকরি দেবে না আপনাকে। এখন প্রশ্ন হচ্ছে চাকরি কি দেবে? চাকরি দেবে হচ্ছে স্কিল। স্কিল মানে তোমরা জানো কি স্কিল মানে? স্কিল মানে দক্ষতা। দক্ষতা চাকরি দেয়। তো এডুকেশনের সাথে যখন স্কিল তৈরি হয়ে যায় তখন চাকরি আসে। যেই পড়াশোনায় তোমরা করছো, এই ক্যারাটে করছো, মানে একটা স্কিল তোমার রেডি। এটা তোমরা অনেক ছেলে মেয়েদের থেকে এগিয়ে রয়েছো। সুতরাং এই স্কিল গুলো চাকরি দেয়। যে বিএমএ পাস করছে তাকে বিএড করতে হচ্ছে। বিএড হচ্ছে স্কিল ট্রেনিং, তাই জন্য সে শিক্ষকতার চাকরি পায়। যে বিএ পাস করেছে আর ট্যালি জানে, কম্পিউটার জানে, সে ব্যাংকে চাকরি পাবে, ভেরি সিম্পল। ড্রাইভিং যে জানে, ড্রাইভিং অ্যাসোসিয়েশন তাকে ডেকে নেবে। আমি এমন অনেক নাপিতকে জানি যে চুল কাটার জন্য বাইরে যায় এবং বাইরে প্লেন ভাড়া করে তাকে নিয়ে যায়, আবার কয়েক লক্ষ টাকা চুল কাটার জন্য দেয়, আবার সে বাড়ি চলে আসে প্লেনে করে। সুতরাং যে কাজটা করছে ওই কাজটা কত ভালো করে করছি, স্কিল অনুযায়ী করছি কিনা, তার উপরে নির্ভর করে আমার আগামীটা সুন্দর হবে কিনা। দেয়ার অল দ্য স্টুডেন্টস অ্যান্ড প্যারেন্টস, এই ছোট্ট ছোট্ট যে কথা আপনাদের কানে তুলে রাখলাম, এই পৃথিবীর পরিবর্তনের সাথে আপনাকে বদলাতে হবে, আপনার পরিশ্রমের সাথে আপনার চিন্তা ভাবনাকে বদলাতে হবে। সফল আর অসফলের মধ্যেকার যেই গুরুত্ব, এটা আপনাকে বুঝতে হবে। তারপরে একটু একটু করে জীবন সুন্দরের জায়গাতে যাবে। আপনাকে বুঝতে হবে যে সফল মানুষ আর অসফল মানুষের মধ্যে আর একটা ফিচার্স আপনাকে জানিয়ে রাখি। সফল ছেলে মেয়ে তারা যারা বড়রা কথা বললে বা এখান থেকে যেই কথাগুলো বলা হচ্ছে তারা শোনে, শুনে চিন্তা করে, বোঝে আর মানে। সফল মানুষ। বড়রা কথা বলছে আর একদল মানুষ, একদল ছেলে মেয়ে শোনে কিন্তু মানে না, অসফল মানুষ হয়ে যায়। এই পৃথিবীতে টিকে থাকতে গেলে এখন স্কিলড হতে হবে, সুন্দরভাবে নিজের মনন চিন্তাকে ব্যবহার করতে হবে। তারপর ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে নিজের অবস্থানটা তৈরি থাকবে।